7,90,000 কোটি টাকার ছোট বাজেটেও রাজস্ব আদায়ের বড় টার্গেট, ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার সুযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বড় কোনো নীতি পরিবর্তন বা চমক ছাড়াই নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার গতানুগতিক বাজেট দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমানোর টার্গেট থেকে বাজেট দেয়ায় প্রস্তাবিত বাজেটকে সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের বাজেট বলে অভিহিত করেছেন অর্থ উপদেষ্টা। জুলাই শহীদ ও আহত পরিবারের জন্য 400 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। ঢালাও সুযোগ বন্ধ হলেও জরিমানা দিয়ে এবারও ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার পুরনো পথে হাঁটল অন্তর্বর্তী সরকার। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আগামী এক বছরের জন্য দেশের আয় ব্যয়ের দলিল জাতীয় বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা। 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি। প্রতি বছর আকার বাড়লেও এবারই প্রথম আগের চেয়ে ছোট বাজেট প্রস্তাব করেন তিনি। বাংলাদেশের প্রথম বাজেটের তুলনায় এই বাজেট 1000 গুণ বড়। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চায় এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। বাজেটে পরিচালন ব্যয় প্রস্তাব করা হয়েছে 5,44,000 কোটি টাকা। এই ব্যয়ের 15.5% যাবে সরকারি কর্মচারীদের বেতন ভাতায়। প্রায় 23% খরচ হবে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে। ঋণের সুদ পরিশোধের জন্য বাজেটে রাখা হয়েছে 1,22,000 কোটি টাকা বরাদ্দ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি। বছর জুড়ে উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,30,000 কোটি টাকা। এর মধ্যে পরিবহন ও যোগাযোগ খাতের বরাদ্দ 24%, স্বাস্থ্যে 7.1%, শিক্ষায় 18.8% এবং বিদ্যুৎ জ্বালানিতে যাবে 9% অর্থ। নতুন বাজেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাননি অর্থ উপদেষ্টা। খরচ সামলাতে রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। বিপুল অর্থের মধ্যে এনবিআরকে আয় করতে হবে 4,99,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাবও দেন তিনি। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5%, আর মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে নিয়ন্ত্রণের টার্গেট সেট করেছেন অর্থ উপদেষ্টা। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। নতুন বাজেটে 2,26,000 কোটি টাকার বাজেট ঘাটতি প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে 1,04,000 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে নেওয়া হবে 12,500 কোটি টাকা। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 1 টাকাও বাড়ানো না হলেও পরের 2 অর্থ বছরে 25,000 টাকা বাড়ানোর ঘোষণা আগাম দিয়ে রাখলেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর্পোরেট কর 2.5% বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। তবে এবারের বাজেটে নেই সড়ক মহাসড়ক, সেতু বা মেট্রো রেল তৈরির নতুন কোনো প্রকল্প। তাই সংকোচনমূলক বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি দেবে এমনটাই আশা করছেন অর্থ উপদেষ্টা। উচ্চ প্রবৃদ্ধি বা মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী স্বপ্ন নয়, সাধারণ মানুষকে মূল্যস্ফীতির অসহনীয় চাপ থেকে সুরক্ষা দেয়া এবং বিনিয়োগ বাড়ানোর মূল মন্ত্র নিয়েই নতুন বাজেট দিলেন অর্থ উপদেষ্টা। কিন্তু জাতীয় নির্বাচনকে ঘিরে আগামী দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতা বাড়লে তার সেই আশা কতটা পূরণ হয় তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।